গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন কিংবা গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের কিন্তু ডিজাইনে ব্যবহার করার জন্য আইকন লাগবে। এখন অনেকেই জানেন না যে এই আইকনগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় পাওয়া যায়, আপনি কিভাবে পাবেন এবং ফ্রিতে কিভাবে ইউজ করা যায়। এই সকল প্রশ্ন এবং সমাধান নিয়ে মূলত আজকের এই ভিডিও। আমরা যদি ফন্ট ব্যবহার করতে চাই তাহলে প্রথমেই আমাদের যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো প্রথমে গুগলে এসে আপনি সার্চ করবেন ফন্ট অসাম চ্যাটশিট। এখান থেকে ফন্ট অসাম লিখবেন, তারপরে লিখবেন চ্যাটশিট। এখান থেকে দেখবেন যে এটা চলে আসছে। তো এখান থেকে আপনার অনেকগুলা ওয়েবসাইট শো করবে, তবে আপনি যেটা নেবেন যে fontawesome.com চ্যাটশিট লেখা যেটা, এটা আপনি ক্লিক করবেন। কারণ এই নামে আরো অনেক পাবেন যে শুধু fontawesome.com আছে, এই যে দেখেন এটাতে গেলে কিন্তু পাওয়া যাবে না, এরকম আরো অনেক আছে। তবে আপনার যেতে হবে এইটাতে। তো এটাতে আমরা ক্লিক করলাম। এখানে প্রচুর পরিমাণে ফন্ট আছে এবং আপনি ফন্টগুলো তিনটা স্টেপে পাবেন: সলিড, রেগুলার এবং ব্রান্ড। তো সলিড এবং রেগুলারে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা হয় এরকম। আর ব্র্যান্ডেডটা হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটের আইকন, যেমন হচ্ছে কি এই যে অ্যাপেল, তারপর ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, যা যা আছে আর কি, যত ওয়েবসাইট আছে সবগুলোর আইকন, গুগল, এখানে আপনি পাবেন। তো আমরা দেখি যে কিভাবে কি করা যায়। আর এখান থেকে কিন্তু আপনার ম্যাক্সিমাম ফন্টে হচ্ছে কি পেড, টাকা দিয়ে কিনতে হয়। অল্প কিছু সংখ্যক ফন্ট আছে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, এবং যেগুলো ফ্রিতে দেয় এগুলোতে আমাদের মোটামুটি চলে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে যদি প্রথমে একটা ইনভলপের নেই, আইকন নেই। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার আইকনগুলো সিরিয়াল অনুযায়ী। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যে আপনার যেমন আপনার একটা ফোনের আইকন লাগবে, তখন আপনি পি এর সিরিয়াল খুঁজলে পেয়ে যাবেন। যেমন আমি এখান থেকে যদি খুঁজি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এই যে এখানে ফন্ট, ঠিক আছে? তো সিরিয়াল অনুযায়ী আপনি পাবেন। এখান থেকে কপি করবেন। এখানে লেখা কপি করবেন না, কপি করবেন হচ্ছে আইকনটা। রাইট বাটন ক্লিক, কপি। তারপর আপনি যাবেন ইলাস্ট্রেটরে এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেখবেন যে একটা বক্সের মতো আসছে, এই যে একটা বক্সের মতো আসছে। এখনো কিন্তু আইকন শো হয় নাই, কারণ হইতেছে আমরা এই যে ওয়েবসাইট থেকে আইকন নিয়ে আসলাম fontawesome.com, এইটার আবার একটা ফন্ট আছে। যেহেতু ফন্ট অসাম, বুঝতেই পারতেছেন এটার একটা ফন্ট আছে, যেমনটা আমরা এই যেরকম বিভিন্ন ফন্ট ব্যবহার করি এগুলা। এটার ফন্ট হইতেছে fontawesome.com। ওকে, তো আমরা এখান থেকে যদি লিখি fontawesome, তাহলে দেখবেন যে তিনটা পাবেন এই যে এখান থেকে fontawesome সলিড, রেগুলার, ব্রান্ড। এটা হচ্ছে আমরা যখন সলিড থেকে আনবো তখন আমরা সলিড ক্লিক করব, যখন রেগুলার থেকে তখন রেগুলার, এবং যখন ব্রান্ড থেকে আনবো তখন আমরা ব্রান্ড ক্লিক করব। তাহলে হচ্ছে কি এটা আমাদের দৃশ্যমান হয়ে যাবে। যেমন এখন যদি আমি সলিড দিই তাহলে এটা হয়ে যাবে। ওকে, আবার যদি আমরা একটা ব্রান্ড থেকে নিয়ে এসে দেখাইতে চাই, এখান থেকে ধরেন কোনটা নিয়ে আসা যায়, ধরেন ক্রোম ব্রাউজারটা যদি নিয়ে আসতে চাই, রাইট বাটন ক্লিক, কপি। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর এটাকে একটু বড় করে নিতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে সার্চ করব FONT, তারপর আমরা এখান থেকে ব্র্যান্ডটা ক্লিক করে দিলে এটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে মূলত আপনারা আইকনগুলো ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। এখন আরেকটা কথা হচ্ছে যে আমরা এইভাবে আইকন তো নিয়ে আসতে পারবো, কিন্তু আমরা এই লেখাগুলো কোথায় পাবো? এই যে ফন্টগুলো আমরা সার্চ দিলাম, আপনাদের কিন্তু এটা আসবে না, কারণ এটা আপনারা ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে। তো এটা আপনারা কিভাবে করবেন আমি সেটাও শিখিয়ে দিচ্ছি। আপনি নতুন একটা ট্যাব নেবেন এবং গুগলে সার্চ করবেন যে fontscroll.com, এই যে এটা আপনারা হুবহু এটা দেখে দেখে আপনারা সার্চ করতে পারেন। এবং এখানে আসার পরে এখানে অনেক ফন্ট আছে, আপনি কিন্তু অনেক ফন্ট পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি আপনি এখানে সার্চ করবেন, এখান থেকে সার্চ করবেন হচ্ছে font AW, এখানে ফন্টাসম চলে আসবে। এই যে ফন্টাসম চলে আসছে। ওকে, একটু সময় নেবে, লোড নিচ্ছে। এই তো ফন্টাসম চলে আসছে, এই যে তিনটা। এখন আপনি এখান থেকে জাস্ট প্রথম কাজ হচ্ছে আপনার ডাউনলোড করা। এখান থেকে ডাউনলোড OTF দিয়ে দিবেন এবং আপনি খেয়াল করবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে কর্নার থেকে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট একটু সময় নেবে, বেশি টাইম নেবে না। তারপর আমরা চলে যাব কোথায়? আমাদের ফাইল ম্যানেজারে, এবং আমরা ডাউনলোড সেকশন থেকে আমরা দেখবো যে আমাদের ডাউনলোড যেটা হয়েছে এটা আমাদের এখন আনজিপ করতে হবে, মানে হচ্ছে ভাঙতে হবে। আমরা রাইট বাটন ক্লিক করব এবং আমরা এখান থেকে স্টাক ফাইল করে দেব এখান থেকে। ওকে, তাহলে দেখবেন যে এটা ভেঙে আরেকটা ফাইল ওপেন হয়েছে। এখন আমরা এই তিনটাকে ইনস্টল করব। আর এটা হচ্ছে লাইসেন্স, এটা কিছু করার দরকার নাই, আপনি জাস্ট এই তিনটা ক্লিক করবেন এবং রাইট বাটন ক্লিক করে ইনস্টল।
আমার এগুলা ইনস্টল আছে, এই জন্য আমার দেখাচ্ছে যে অলরেডি ইনস্টলের। আপনি এখান থেকে ইনস্টল দিতে পারবেন। ওকে, ইনস্টল কমপ্লিট। তারপর হচ্ছে কি আপনি এখান থেকে এখন যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। তো এইভাবে মূলত আইকন ব্যবহার করা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন, কারণ লাইক কমেন্ট করলে ইউটিউব বুঝতে পারে যে ভিডিওটা আসলেই হেল্পফুল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।